ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা চলে এসেছি গুয়াহাটি, আসামের রাজধানী, সুন্দর শহর, ব্রহ্মপুত্র নদীর ধারে, এবং একে বলা হয় নর্থ ইস্টের গেটওয়ে। আপনি এখান থেকে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় সব জায়গায় ঘুরতে পারেন। খুব সুন্দর জায়গা, ছোট্ট শহর, এবং গুয়াহাটি ভ্রমণগুলো যদি আপনারা কোনো প্ল্যান করেন আমাদের মতো করে ঘুরুন, খুব সহজে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। গুয়াহাটি পৌঁছে আপনারা প্রথমে চেষ্টা করবেন কামাখ্যা মন্দির দর্শনে। নীলাচল পাহাড়ের উপর অবস্থিত এই কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের সাথে কামাখ্যা মন্দির কাছাকাছি আছে রাধা মন্দির, ভুবনেশ্বর মন্দির, এগুলো কভার করে নেবেন। একদিন রাখবেন উমানন্দ দ্বীপ এবং রোপওয়ে, এটা একবেলা রাখবেন। দ্বিতীয় বেলাতে আমরা করে আসতে পারেন, বা তারপর দিন সকালে কভার করে আসতে পারেন চিড়িয়াখানা, খুব সুন্দর ছাড়া আছে। নবগ্রহ মন্দির একটা আছে, সেটা আপনারা কভার করতে পারেন। এছাড়া আছে দীপর বিল, পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এগুলো সময় থাকলে করতে পারেন। আর সঙ্গে হচ্ছে কাশ্মীরি বাজার, আসাম স্টেট মিউজিয়াম, এগুলো কভার করে নিতে পারেন। এবং গুয়াহাটির ট্রান্সপোর্টেশন খুব সুন্দর, এইভাবে আমরা গুয়াহাটি ভ্রমণ পুরো করে নিতে পারেন। আমরা লঞ্চে করে যাচ্ছি উমানন্দ মন্দির দর্শনে। তো লঞ্চ 3:30টার সময় ছাড়লো, ঠিক ব্রহ্মপুত্র নদীর মাঝখানে উমানন্দ দ্বীপ। গুয়াহাটি ভ্রমণে অবশ্যই উমানন্দ প্রোগ্রাম রাখবেন, এবং তার সাথে সাথে রোপওয়েটা দুটো একসাথে হয়ে যাবে, কাছাকাছি আছে। আর ওই যে রোপওয়ে যাচ্ছে। অসাধারণ, এত বড় নদীর মাঝখানে এরকম একটা দ্বীপ। প্রায় আমরা পৌঁছে গেলাম, 8 মিনিটের মতো লাগলো সময়। ব্রহ্মপুত্র নদী, যেটা তিব্বত থেকে উৎপত্তি হয়েছে, ও অরুণাচল প্রদেশ ঢুকে আসাম ঢুকে চলে গেছে বাংলাদেশ। সব লোক ওয়েট করছে এই লঞ্চ থেকে আবার ফিরবে। কিছুটা উঠতেই নজরে পড়লো হনুমান মন্দির, আর মেন মন্দির এর উপরের দিকে। আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। দেখুন, এই হচ্ছে মেন মন্দির, এবং ছোট ছোট মন্দির আছে, গণেশ মন্দির। মেন মন্দির হচ্ছে এটা। এটা একটা বৈদ্যনাথ মন্দির। এখানে একটা আছে মহাকাল মন্দির। ভেতরে অনেকটা নিচে নামতে হবে, পুরো অন্ধকার। বহু প্রাচীন মন্দির এটা,
বলা হয় যে 1694 খ্রিস্টাব্দে গদাধর সিংহের আদেশে এই মন্দির নাকি নির্মিত হয় এবং 1867 সালের ভূমিকম্পের পরে অনেকটাই ক্ষতি হয়ে যায়, পরে মন্দিরটিকে পুনর্নির্মাণ করা হয়। আমরা ঘাটে চলে এসেছি, এবার আমরা ব্যাক করে যাব আবার, এবং ব্রহ্মপুত্র নদী সানসেট মোটামুটি শুরু হয়ে গেছে। আর दीदी लोग सब रिटर्न हो रहे हैं। हम लोग भगत हैं महादेव के और मुंबई से स्पेशल आए हैं माँ कामाख्या का दर्शन करने और उमानंद का दर्शन करने, और अच्छे से दर्शन दोनों के प्राप्त हुए। बहुत आनंद आया, अच्छी वाइब्रेशन सी, अच्छी एनर्जी थी जो हमने फील की, और हम प्रार्थना करते हैं कि महादेव ऐसे कृपा बनाए रखें और बुलाए, हम उनके दर्शनों को आते रहें। बहुत अच्छा। मैं कोलकाता से आई हूँ, फर्स्ट टाइम आई हूँ, बहुत अच्छा लगा यहाँ दर्शन करने से। उमानंदा इस जगह का नाम है। इस नदी का नाम ब्रह्मपुत्र नदी है। ये गुवाहाटी आसाम है। गुवाहाटी ভ্রমণে এলে এটা গুয়াহাটিতে খুব সামনেই দীপর বিল, বিশাল বড় ঝিল একটা। খুব সুন্দর পার্ক টাইপের করে দেওয়া আছে। গাড়িতে আমরা যাচ্ছিলাম, গাড়ি ড্রাইভার বললে একটু ঘুরে নিয়ে জায়গাটা, কি বিশাল লেক দেখুন। এখানে বোটিং এর ব্যবস্থা আছে, এবং বুঝতেই পাচ্ছেন কি বিশাল জায়গা নিয়ে এটা বিস্তৃত। আমরা গাড়ি করে গুয়াহাটি ভ্রমণ করছি, আমরা দেখলাম দীপর বিল। আমরা এখান থেকে এবার চলে যাব বালাজি মন্দির দর্শনে। আমরা চলে এলাম বালাজি টেম্পল। গুয়াহাটি শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই বালাজি টেম্পল। আপনি গুয়াহাটি থেকে অটো, বাস, ট্যাক্সি যে কোনোভাবে এখানে চলে আসতে পারেন। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে 8টা পর্যন্ত। মানে এখানে পার্কিংয়ের কোনো ফিস হয় না, গাড়ি ফাড়ি রাখার খুব সুন্দর বন্দোবস্ত আছে। বিশাল জায়গা জুড়ে এই মন্দির প্রাঙ্গণটা।
এখানে খুব সুন্দর ক্যান্টিনের ব্যবস্থা আছে, ওদিকে ক্যান্টিন বসে খাওয়ার। আমরা বালাজি টেম্পল দেখলাম, এবার যাব আমরা বশিষ্ঠ মন্দির। আমরা বশিষ্ঠ মন্দিরে প্রবেশ করছি, এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়, একটু উপরে আছে। মন্দিরের পাশেই বশিষ্ঠ গঙ্গা। তো মেন মন্দির হচ্ছে এইটা। মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা প্রবেশ করছি। यह मंदिर तो वशिष्ठ मंदिर है। यह वशिष्ठ महामुनि का यहाँ पर तपस्या करके यह शंकर जी के साथ यहाँ पर विलीन होगा, शिवत्व प्राप्त होगा वशिष्ठ मुनि का। यह अंदर गुफा है ना, अंदर में दोनों साइड शिवलिंग है। एक साइड तारा सरस्वती शिवलिंग है, वह साइड में गोलोकेश्वर मंगलेश्वर शिवलिंग है। तिगले ये पत्थर है ना, यह है वशिष्ठ महामुनि का शरीर का ये पत्थर बन के शिला रूप है तपस्या करते करते। और ये बाहर जो है ना, यह वशिष्ठ गंगा है। यह तो 3 धरा है ना, तो नाम है संध्या ललिता कांता। यह नदी नाम है वशिष्ठ गंगा है। यह मंदिर तो बने यह 500 साल पहले यह अहमद दिन का राजा राजेश्वर सिंह है बनाया। মন্দিরে বশিষ্ঠ মন্দির দর্শন হয়ে গেল এবং পুজো দিলাম। পুজো দিয়ে আমরা বেরোচ্ছি এবারে, এবং পুজো দেওয়ার পর এখানে ধূপ জ্বালিয়ে বাকি যে জিনিসগুলো আছে গঙ্গায় ফেলে দিতে হয়। গুয়াহাটি স্টেশন থেকে খুব সামনেই পল্টন বাজার, এবং দুদিকে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের হোটেল আছে। এবং এখানে খাবারের জন্য বাঙালি হোটেলও আছে। একটা হোটেল বৃন্দাবন, আর একটা আছে হোটেল মধুবন। এখানে একটা হোটেল আছে মা কালী হোটেল, আর আছে হোটেল বিশ্বনাথ, সুন্দরবন গেস্ট হাউস। এদিক আর এদিক পরপর লাইন দিয়ে সব হোটেল। অ্যাকচুয়ালি পল্টন বাজার খুব জমজমাট, এবং সামনেই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আর দেখুন পল্টন বাজার আমাদের পানিপুরি পর্ব চলছে। জমজমাট, এখানে অটো ট্যাক্সি সব অ্যাভেলেবেল, এবং বাস সার্ভিস খুব ভালো। এখানে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ইলেকট্রিক বাস 2 মিনিট ছাড়া দেখছি।